আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেই জায়গাটার নাম শুনলেই আমাদের মন, হৃদয় কেঁপে ওঠে। যে জায়গাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। উহুদের যুদ্ধের সময় সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেটা হলো মদিনার উহুদ পাহাড়। উহুদের যুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাঁত মোবারক শহীদ হয়েছিল, তারপর এই উহুদ পাহাড় দুইটা ফাঁক হয়ে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। আমরা এখন সেখানে যাচ্ছি। প্রায় আইসা পড়ছি সেই জায়গাতে। এখন আমরা গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নামার পর এখন আমি এখানে প্রথম যাচ্ছি, যার কারণে আমি সবটা জানি না। তারপর এখন প্রথমে যাবে আমাদের ড্রাইভার। ও গিয়ে ওইখানে যে জায়গাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁত মোবারক শহীদ হওয়ার পর উনি এখানে আশ্রয় নিয়েছিলেন, হেলান দিয়ে বসেছিলেন। এই জায়গাটায় সবাই ওখানে গিয়ে চুমু দেয়। ওখান থেকে অনেক সুগন্ধি বার হয়, সুগন্ধি ঘ্রাণ আসে। এখন আমার সামনে যাচ্ছে ড্রাইভার ওখানে গিয়ে চুমু দিবে। তারপর আমি যাব, আমার পর আমার ভাইয়া যাবে। এখানে এখানে সব প্রত্যেক মুসলিম ভাই বোনদের এখানে যাওয়া আমি মনে করি দরকার। কারণ এখানে গেলে অনেক কিছু শিখার আছে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন তাদের উম্মতের জন্য। আমি এখানে চুমু দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের তামান গুনাহগুলো মাফ করুক। এখন আমি সেই জায়গা। একটা জিনিস কি, পাথরের পাহাড়ে নবী করিম চিনছে, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারি নাই, চিনি না। দুঃখে আমরা সুদ ঘুষে লিপ্ত থাকি, নবীজির কথা মতো চলি না। এখন ভাইয়া যাবে, ভাইয়া গিয়ে এখানে চুমু দিছে। এখন এই জায়গাটা ভিডিও করে দেখতে দেখাবে ফুল। এই সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়েছিলেন। আমি বলতেও পারতেছি না, আমার মন ভেঙে বুক ফেটে কান্না বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।